বিশ্ব রাজনীতিতে মার্কিন শক্তির প্রদর্শন ও তেলের নিয়ন্ত্রণ ঘিরে বাড়ছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে নিজস্ব নৈতিকতায় চলার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই একরোখা অবস্থানে কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বর্তমান বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন অস্থিরতা ও উদ্বেগের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না। গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন তার পররাষ্ট্রনীতি কোনো লিখিত আইন নয়, বরং কেবল তার নিজস্ব নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত। ট্রাম্পের মতে আন্তর্জাতিক আইন মেনে চলা বা না চলা নির্ভর করে মূলত এর সংজ্ঞায়নের উপর। তার এই যুদ্ধংদেহী মনোভাব এবং মার্কিন সামরিক বাহিনীর ব্রুট ফোর্স বা পাশবিক শক্তি প্রয়োগের ইচ্ছা বিশ্বজুড়ে এক ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন বাহিনী ব্যাপক হামলা চালায়। এই রক্তক্ষয়ী অভিযানের শেষ পর্যায়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনারা। সমালোচকরা এই ঘটনাকে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন, যা যে কোনো স্বাধীন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ করে। অদ্ভুত বিষয় হলো, গত মাসেই উদ্বোধনী ফিফা শান্তি পুরস্কার জয়ী ট্রাম্প হামলার পরপরই ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র এখন থেকে ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির বিশাল তেল সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে ব্যবহার করবে। যদিও তার প্রশাসন ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা বলছে, তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে রদ্রিগেজকে মার্কিন নির্দেশ মেনেই চলতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী নীতি কেবল ভেনেজুয়েলাতে সীমাবদ্ধ নেই। সম্প্রতি তিনি কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ওপর হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের প্রচারণাও জোরদার করেছেন। এর আগে গত জুন মাসে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের পথ উন্মোচন করেছিলেন। ট্রাম্পের উপদেষ্টা স্টেফেন মিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে সিএনএনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র এখন থেকে পশ্চিম গোলার্ধে তার স্বার্থ রক্ষায় নিঃসংকোচে সামরিক শক্তি ব্যবহার করবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র এখন সত্যিকারের পরাশক্তির মতোই আচরণ করছে। এদিকে বিচারক ও আইনজীবীদের স্বাধীনতার বিষয়ে জাতিসংঘের বিশেষ রিপোর্টার মার্গারেট স্যাটারথওয়েট ট্রাম্পের এই অবস্থানকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।